মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিপাকে পড়েছেন প্রবাসীরা, বিশেষ করে ফ্লাইট বাতিল ও বিমানের টিকিট নিয়ে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। সুযোগ বুঝে অসাধু ব্যবসায়ীরা টিকিট বাড়তি দামে বিক্রি করে লুটে নিচ্ছে কোটি টাকা। ডেস্ক রিপোর্ট। বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশগামী ফ্লাইটের ভাড়া এখন আকাশচুম্বী। যেখানে স্বাভাবিক সময়ে 25 থেকে 35,000 টাকায় টিকিট পাওয়া যেত, তা এখন বেড়ে দাঁড়িয়েছে 70 থেকে 1 লাখ টাকারও বেশি। এতে বিপাকে পড়েছেন রেমিটেন্স যোদ্ধারা। প্রবাসীদের অভিযোগ, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সৃষ্টি করেছে কৃত্রিম সংকট। অনেক ট্রাভেল এজেন্সি আগেই টিকিট ব্লক করে রেখে পরে বেশি দামে বিক্রি করছে। এতে ছুটিতে এসে দেশে গিয়ে আটকে পড়া প্রবাসীরা রয়েছেন চাকরি হারানোর শঙ্কায়। আমার রুম পার্টনার দেশে চলে গেছে, আপনার টিকিট কেটে গেছে, উনি আসবে দেশ থেকে, বলতেছে ওই টিকিট কেটে চলে গেছে, উনি 400 দিনার আছে, বাংলা 1,20,000 টাকা লাগে আসতে। সিঙ্গেল টিকিট যদি আসতে লাগে 1,20,000 টাকা, তো আমরা কীভাবে চলবো? কাজ নেই বাহারানে, 32 ঘন্টা চলতেছে, এইভাবে তো আমরা চলবো না, ঠিক আছে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের টিকিটের দাম অনেক কমানোর জন্য আগে রেটে গেলে ভালো হবে। আমার ছোটো ভাই ফেব্রুয়ারি 12 তারিখ দেশে গেছে, এখন টিকিট কাটার জন্য এজেন্সি আসছে, এজেন্ট লোক কইতেছে 250 দিনের টিকিট। আর 250 দিন টিকিটে কীভাবে আসবো? আমরা চাই সরকার যদি এই বিষয়ে কিছু উদ্যোগ নেয়, আমাদের প্রবাসীদের জন্য অনেক উপকার আসবে। একটা টিকিট আগে ছিল 20-30 দিন, 20-30 হাজার, এখন হয়েছে একটা টিকিট 1.5 লাখ টাকা। আমরা সাধারণ মানুষ কীভাবে যাবো এত টাকা দিয়ে? এখানে কাজ কাম দাম। ভূ রাজনৈতিক অস্থিরতা, সীমিত ফ্লাইট এবং অতিরিক্ত চাহিদাকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা ফায়দা লুটছে। এই বিষয়ে সরকারের সঠিক ও কঠোর তদারকির দাবিও তোলেন অনেকে। প্রধানমন্ত্রী এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এই টিকিটের উচ্চ মূল্য বৃদ্ধির ব্যাপারটা নজরে আসা উচিত এবং এই প্রবাসে অনেকেই স্বল্প আয়ের চাকরি করছেন, তাদের পক্ষে এই উচ্চ মূল্য দিয়ে বাংলাদেশে যাওয়া কোনোভাবেই সম্ভব না। দেশে বৈদেশিক আয়ের অন্যতম বড় উৎস চাকা সচল রাখতে দ্রুত ট্রাভেল এজেন্সিগুলোর এই কারসাজি বন্ধ করা এবং অসাধু ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে প্রয়োজনে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে প্রবাসীদের চাকরিতে ফেরার সুযোগ করে দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। আসিফ হাসান, চ্যানেল 9 নিউজ ডেস্ক।